বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল সাহাবীগণের মধ্যে সর্বাধিক যোগ্যপাত্র খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু তালিবের পুত্র। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকজন সন্তান ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পুত্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাতি দুটিকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদ্বয়ের মাধ্যমেই মহানবীর বংশ দুনিয়ায় বিস্তার লাভ করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবিতকাল পর্যন্ত আর কোনো বিয়ে করেননি। তবে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর বিভিন্ন কারণে আরও কয়েকটি বিয়ে করতে হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিগণ ছিলেন যথাক্রমে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে জোহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবীর বিবিগণের মধ্যে তার জীবিত অবস্থায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোকে যাত্রার সময় যে কজন বিবি রেখে ইন্তেকাল করেছিলেন তাদের ভেতর সর্বপ্রথম হযরত জয়নাব বিনতে জোহাশ এবং সর্বশেষে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরলোক গমন করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া পড়ার চিন্তা দূর হয়ে গেল। এখন তিনি নতুন আলোর সন্ধানে মহাপ্রভুর ধ্যানে দিন রাত মগ্ন হয়ে থাকতেন। মহানবী প্রায়ই হেরা পর্বতের গুহায় যেয়ে আল্লাহর উপাসনায় মগ্ন হয়ে থাকতেন। কখনো কখনো তিনি ৩-৪ দিনেও বাড়ি ফিরতেন না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে খাদ্য ও পানীয় দিয়ে আসতেন স্বামীকে। এইভাবে অনাহারে অর্ধাহারে কঠোর সাধনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটে গেল ১৫ বছর। মহানবীর বয়স তখন ৪০ বছর। মহানবী হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হয়ে আছেন। চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবীকে বললেন, মুহাম্মদ পাঠ করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার তাকে আলিঙ্গন করে বললেন, পড়ুন। মহানবী এবারও বললেন, আমি তো পাঠ করতে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার মহানবীকে আলিঙ্গন করলেন এবং সিনায় একটু চাপ দিলেন। তারপর বললেন, পাঠ করুন। আল্লাহর কুদরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়তে সক্ষম হলেন। এভাবে নবীর ওপর আল্লাহর কোরআন নাজিল আরম্ভ হল। ৪০ বছর বয়সে মহানবী নবুয়ত লাভ করলেন। মহানবীর নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে নামাজ শিক্ষা দিয়ে গেলেন এবং নবীকে ইসলাম প্রচারের নির্দেশ দেয়া হল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মারফত ইসলাম প্রচারের নির্দেশ পেয়ে নবী স্বীয় গৃহে গমন করে স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আল্লাহ আমাকে ইসলাম ধর্ম প্রচারের জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাকে জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ব্যতীত আর কেহ উপাসনার যোগ্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিন্দুমাত্র দ্বিধা না করে সাথে সাথে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন
দুনিয়াবাসী মানবদের মধ্যে সর্বাপেক্ষা ভাগ্যবতী, মর্যাদাশীলা এবং নারীকুলের গৌরব। কেননা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই দুনিয়াবাসীর মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সুযোগ লাভ করেছিলেন। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছানো মাত্র তিনি সানন্দে ইসলাম গ্রহণ করলেন। এই সময় তার বয়স ছিল মাত্র 9 বছর। তারপর ইসলাম গ্রহণ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালক পুত্র যায়েদ। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ইসলামের দাওয়াত জানালে তিনিও এতটুকু মাত্র দ্বিধা না করে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। প্রথম 3টি বছর কিছুটা গোপনেই মহানবীর ইসলাম প্রচার এগিয়ে চলল। 3 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা নবীকে প্রকাশ্যে ইসলাম প্রচার এবং স্বীয় আত্মীয়বর্গকে ইসলামের দাওয়াত জানানোর নির্দেশ দিলেন। মক্কার অদূরেই সাফা পর্বত অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 3 বছর পর একদিন সেই পর্বত শৃঙ্গে আরোহণ করে মক্কার লোকজনকে আহ্বান করলেন। তারা সকলে পাহাড়ের পাদদেশে সমবেত হলে তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে জনগণ, তোমরা কি আমাকে বিশ্বাস করো? উপস্থিত জনতা সমস্বরে বলে উঠল, আমরা আপনাকে সত্যবাদী এবং বিশ্বাসী বলে জানি। মহানবী আবার বললেন, যদি আমি বলি যে এই পর্বতের অপর পার্শ্বে এক বিরাট শত্রু বাহিনী তোমাদের প্রতি আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুত হয়ে আছে, তবে তোমরা কি সে কথা সত্য বলে বিশ্বাস করবে? উপস্থিত জনতা সমস্বরে বলে উঠল, নিশ্চয়ই এটা আমরা বিশ্বাস করব। আমরা জানি আপনি কখনো মিথ্যা কথা বলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জনতাকে উদ্দেশ্য করে বললেন, যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে শোনো, আমি মহান সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমাদের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই এবং দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসেবে এসেছি। তোমরা মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করো। তোমরা যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করো এবং আল্লাহকে জগতের স্রষ্টা ও প্রতিপালক না মানো, তবে তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। মহানবী একথা বলা মাত্র মক্কার কুরাইশগণ বলল, তুমি একথা বলার জন্যই বুঝি আমাদেরকে ডেকেছিলে? আমরা তোমার সব কথা শুনতে পারি, কিন্তু এ কথা শুনতে রাজি নই। এই বলে কুরাইশগণ যে যার গৃহে চলে গেল। মক্কার কুরাইশগণ মহানবীর ইসলামী দাওয়াতে সাড়া তো দিলই না, বরং তারা নবীর ধর্ম প্রচারে প্রবল বাধা দিতে লাগল। কিন্তু তাতে নবী এতটুকু ভেঙে পড়লেন না। নিজের কর্তব্যে অবিচল থেকে মানুষের মাঝে ইসলামের বাণী পৌঁছাতে লাগলেন। 1-2 করে ক্রমশ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে দেখে কুরাইশ নেতাগণ মহানবীর উপর ভীষণ ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে উঠল। তারা তাকে ইসলাম প্রচার থেকে নিবৃত্ত করার জন্য প্রবল বিরোধিতা শুরু করে দিল। প্রতি পদে পদে তারা বাধা দিতে লাগল। একদিন কুরাইশদের একটি দল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক আবু তালিবের নিকটে এসে বলল, আপনি আপনার ভাতিজাকে নতুন ধর্ম প্রচার হতে নিবৃত্ত করুন, নতুবা আপনি তার পেছন থেকে সরে যান। তারপর যা করবার আমরাই করব। আবু তালিব তাদের উগ্রতা দেখে নানাভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিদায় দিলেন। মহানবী নিয়মিতভাবেই ধর্ম প্রচার করে যেতে লাগলেন। দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে দেখে কুরাইশগণ মহানবীর উপর ভীষণ অত্যাচার শুরু করে দিল। কিন্তু নবীজি কারও প্রতি রাগ করলেন না, অসন্তুষ্ট হলেন না। তিনি রাস্তায় বের হলেই ছেলেরা তাকে ঠাট্টা করে, কেউ ঢিল ছোড়ে, কেউ গায়ে থুথু দেয়, কেউ হাতে তালি দিয়ে হো হো করে হাসে। নবীজি নামাজ পড়তে আরম্ভ করলে তার শরীরে ধুলা ছিটিয়ে দেয়, কেউ মরা জীবজন্তুর নাড়ি ভুঁড়িয়ে এনে মাথার ওপর চাপিয়ে দেয়। তিনি যে পথে চলেন সে পথের ওপরে বড় বড় খেজুরের কাঁটা পুঁতে রাখে। নবীজির পায়ে কাঁটা ফুটলে তারা হো হো করে হাসে। নবীজি কাউকে কিছু বলেন না, সবই নীরবে সহ্য করেন। কোনো দুঃখ কষ্ট